আসসালামু আলাইকুম। ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ নিয়ে কিছু কথা বলতে চাই। আমেরিকা এবং ইসরায়েল ভাবছিল যে ইরানের বড় বড় নেতাগুলো যদি মেরে ফেলা হয় তাহলে হয়তোবা তারা খুব সহজেই ইরানকে ধরাশায়ী করতে পারবে। বাট ইরান, আমেরিকা এবং ইসরায়েলের টার্গেট কিলিংয়ের ফলে এখন সবচেয়ে যে বড় যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আহ, এখন ইরানকে আসলে এককভাবে নেতৃত্ব দেওয়ার কোনো লোক নেই। যার যার মন মতো সে তার বাহিনীকে চালাচ্ছে। তো কে কখন কোথায় হামলা করছে এটা বলা বড় মুশকিল। তবে আমেরিকার আর ইসরায়েলের ধারণা ছিল যে যদি আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলা যায় তাহলে হয়তো বা ইরান আমেরিকার কাছে আত্মসমর্পণ করব কিংবা তাদের সাথে আলোচনায় বসবে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু সেটা তাদের হিতে বিপরীত হয়েছে, বুমেরাং হয়েছে। যেমন এখন হচ্ছে মধ্যপ্রাচ্যের, মিডল ইস্টের মোটামুটি সবগুলা দেশেই উত্তপ্ত। আহ, ইরান আসলে কাউকে ছাড় দিচ্ছে না। ইরানের কথা হচ্ছে মধ্যপ্রাচ্যে যতগুলা মার্কিন ঘাঁটি আছে সবগুলা তারা টার্গেট করছে। আর ইরানের সবচেয়ে যে বড় একটা খেলা খেলছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী ব্লক করে দিছে, যেখানে মোটামুটি সারা পৃথিবীর যত তেল সাপ্লাই হয় তার প্রায় 20 থেকে 25% এই হরমুজ প্রণালী দিয়েই সাপ্লাই হয়। তো সেটার জন্য তেল এবং গ্যাস দেখলাম গতকাল সন্ধ্যায় ইউকে ইউকের গ্যাসের আহ, দাম বেড়ে গেছে প্রায় 7%, 7%। রাত্রে 3টার দিকে ওইটা দেখলাম হচ্ছে প্রায় 45% বেড়ে গেছে। তো সব কিছু মিলাই জিলায় তেল এবং গ্যাসের একটা সংকট তৈরি হয়েছে, যার কারণে আমার ধারণা সারা পৃথিবীর যত দেশ আছে হয়তো বা আমেরিকা এবং ইসরায়েলের উপর একটা চাপ সৃষ্টি করব। এই জন্যই ইরান এই কাজটা করছে আমার মনে হয়। আর হচ্ছে এখানে বিভিন্ন বিষয় আছে। তারপর হচ্ছে ইরান সৌদি আরবের আরামকো তেল কোম্পানির যেই প্রজেক্ট আছে ওইটার মধ্যে ড্রোন হামলা করছে, যেখানে ড্রোন হামলা কইরা আহ, এইটাই বুঝাইলো যে আসলে তেল উৎপাদন করা কিংবা তেল এন থেকে সাপ্লাই দেওয়া টোটালি বন্ধ কইরা দিব এই রূপ। আহ, এই আর কি। আসলে পরিবেশ পরিস্থিতি এখন খুবই ভয়াবহ হচ্ছে। তবে সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে আমেরিকা ভাবছিল যে ভেনিজুয়েলার যে তেল তেল আছে এইগুলা নিয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল না নিলেও তাদের হবে, কিন্তু বিশেষ করে ভেনিজুয়েলার যে তেলগুলো আছে এগুলা পরিশোধন করতে যতটুকু খরচ পড়ে, হুম, তার চাইতে অনেক কম এই মধ্যপ্রাচ্যর থেকে তেল, মানে রিফাইন্ড তেল কিনা যায়। ক্রুড অয়েল না, ডাইরেক্ট রিফাইন্ড তেল কিনতে যত টাকা প্রয়োজন লিটার প্রতি, তার চাইতে অলমোস্ট প্রায় সেম খরচ পড়ে যায় ভেনিজুয়েলার তেল রিফাইন করতে। তো এই জন্য এইখানে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল বড় ধরনের একটা গেরাকলে পড়ছে। আর হচ্ছে মোটামুটি আমেরিকা এবং ইসরায়েলে একদম আহ, একদম ফাটাইলা ফাটাইলা ইরান, আমেরিকা ইসরায়েলটা ফাটাইলা অব অহংকার দম্ভ একদম চিরদিনের জন্য বাইঙ্গা তছনছ কইরা দিই। তো এই তো, আজকে এই পর্যন্ত জানাইলাম। আর দেখি পরবর্তীতে যদি আপডেট থাকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে।